হ্যাঁ দেখো, এবার তোমাদের করাবো 4.3-এর অনুশীলনী। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দেখো 4.3-এর। তোমাদের গত ক্লাসে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যোগ বিয়োগ দেওয়া হয়েছে। তো আজকে তোমাদের অনুশীলনী থেকে অঙ্ক করাবো। তো অনুশীলনীর 4.3-এ প্রথমে রয়েছে বহু নির্বাচনী। প্রথমে কি রয়েছে? বহু নির্বাচনী। তো প্রথমে বহু নির্বাচনীগুলো সমাধান করাবো। বহু নির্বাচনী দেখো, এক নম্বর বলা হয়েছে যে 5x + 3y। নম্বর কি বলা হয়েছে? 5x + 3y। 5x + 3y এই রাশিতে x এর সহগ কত? x এর সহগ কত বলা হয়েছে? কি 5x + 3y রাশিতে x এর সহগ কত? x এর সহগ কত? তোমাদের দেখো বহু নির্বাচনীতে কত দেওয়া আছে? 8। কত দেওয়া আছে? 5x। গড়ে দেওয়া আছে 3y, আর ঘতে দেওয়া আছে 5। তো দেখো তো এখানে যে তোমাদের বলা হয়েছে যে 5x + 3y রাশিতে x এর সহগ কত? x এর সহগ কত? তো আমরা বলেছিলাম যে সহগ মানে কি হবে? চলক থাকবে এবং সেই চলকটির সংখ্যা, যে সংখ্যা সূচক যেটা থাকবে সেটাকে বলা হয় সহগ। অথবা সহগ দুই রকমের হয়, একটা হচ্ছে আক্ষরিক সহগ, একটা হচ্ছে সাংখ্যিক সহগ বা সংখ্যা সহগ বলা হয়। তো এখানে দেখো তো x এর সহগ কত? তো x হচ্ছে চলক। এক্সটা কি? এটা হচ্ছে চলক, এবং এই এক্স এর সাথে যে সংখ্যা থাকবে সেটাকে বলা হয় সহগ। তো এখানে এক্স এর সাথে সংখ্যা কোনটা আছে? 5। এটাকে কি বলা হয়? সহগ বলা হয়। তাহলে উত্তর আমাদের এখানে কোনটা হবে? ঘ নাম্বারটা। ওকে, এটা হচ্ছে তোমাদের এক্স এর সহগ। এখানে যদি বলা হতো প্রশ্নটাতে ওয়াই এর সহগ কত, কি বলা হতো? ওয়াই এর সহগ কত, তখন অ্যান্সার কত হতো? অ্যান্সারটা হয়তো 3। ওকে, এরপরে 2 নম্বর দেখো, এক্স এর 3 গুণ এবং ওয়াই এর 2 গুণের সমষ্টি নিচের কোনটি? এক্স এর 3 গুণ এবং ওয়াই এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? বলা হয়েছে কি দেখো তো, এক্স এর 3 গুণ, এক্স এর কয় গুণ? 3 গুণ, এবং ওয়াই এর দ্বিগুণ। তো এক্স এর সাথে কত গুণ হবে? 3 গুণ হবে, এবং ওয়াই এর সাথে কয় গুণ হবে? 2 গুণ হবে, এবং তাদের মধ্যে সম্পর্ক কি বলা হয়েছে? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। তো এখানে দেখো তো এক্স এর 3 গুণ, এক্স এর 3 গুণ বলতে বোঝানো হয় কি? 3x, এবং ওয়াই এর 2 গুণ বলতে বোঝানো হয় কি? 2y, এবং এদের মধ্যে সম্পর্ক কি হবে? সমষ্টি অর্থাৎ যোগ। সমষ্টি অর্থাৎ কি হবে? যোগ। এই হলো তোমাদের 2 নম্বর, অর্থাৎ x এর 3 গুণ এবং y এর 2 গুণের সমষ্টি। ও দেখো এখানে যে প্রশ্নটা 5x + 3y রাশিতে x এর সহগ কত? তো 5x + 3y রাশিতে x এর সহগ বলতে x এর সংখ্যা বোঝানো, অর্থাৎ x এর সহগ কোনটা হবে? 5 হবে, এবং x এর 3 গুণ এবং y এর 2 গুণ। x এর 3 গুণ মানে কত? 3x, আর y এর 2 গুণ মানে কত? 2y, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কি? সমষ্টি। এই জন্য বলা হচ্ছে x এর 3 গুণ এবং y এর 2 গুণ এর সমষ্টি হচ্ছে 3x + 2y। হ্যাঁ দেখো, এবার তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 7x³ গুণিত 7x³ গুণিত x স্কয়ার, 7x³ গুণিত x স্কয়ার এর x এর সূচক কত? x এর সূচক কত? কি বলা হয়েছে যে 7x³ গুণিত x স্কয়ার এর x এর সূচক কত? x এর সূচক কত? এখানে বলা হলো x এর সূচক কত না বলে বলা হলো যে, এটা 1 নম্বর প্রশ্ন মনে করো। এটা আবার বলা হলো যে এখানে x এর সহগ কত? তোমাদের আমি বলেছিলাম যে সূচক বলতে কি বোঝায়? সূচক বলতে বোঝানো হয় যে ঘাত বা পাওয়ার বা মাত্রা। কি বললাম? ঘাত বা পাওয়ার বা মাত্রা। এই সূচক বলতে কি বোঝানো হয়? পাওয়ার বোঝানো হয়, পাওয়ার, ঘাত বোঝানো হয়, মাত্রা বোঝানো হয়। আর এখানে ভিত্তি, এই যে x, এগুলো কি বলা হয়? ভিত্তি বলা হয়, অর্থাৎ কি বলা হয়? x কে কি বলা হয়? ভিত্তি বলা হয়। ওকে, তো দেখো এরপর আমি অঙ্কটাকে সমাধান করে রেখে দেখো, এখানে 7, এখানে কোনো কিছু না, মানে 1 আছে, 7 একে 7, এখানে x কিউ আর এখানে x স্কয়ার। তো x এখানে 3টা, এখানে 2টা,
বলেছিলাম যে যদি ভিত্তি একই হয়, কি বলেছিলাম, ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ার দ্বয়ের বা মাত্রা দ্বয়ের কি হয়, যোগ হয়। তো পাওয়ার দ্বয় দুইটা, 3 আর 2, 3 আর 2 কি হবে, এখানে যোগ হবে। 7x⁻³ 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। কত হয়, 7x⁵ তো এখানে বলা হয়েছে কত, প্রশ্নে x এর সূচক কত, তাহলে x এর সূচক, সূচক মানে কি বললাম, পাওয়ার। দেখো তো কোনটা 5, এটা হচ্ছে সূচক। ওকে, এরপরে বলা হলো কি সহগ কত, সহগ বলতে 7, এটা হচ্ছে সহগ। তো এখানে তোমাদের প্রশ্ন চেয়েছে সূচক কত, তাহলে উত্তর হবে কত, 5, অর্থাৎ উত্তর হবে কত, খ নাম্বারটা। ওকে, এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার দেখো 4, নিচে বলা আছে নিচের কোন জোড়া সদৃশ পথ নির্দেশ করে, জোড়া সদৃশ পথ নির্দেশ করে। দেখো তো অপশান কয়ে দেওয়া আছে, কি কয়ে দেওয়া আছে যে 2x - 7xy, ক্ষয়ে কি দেওয়া আছে, ক্ষয়ে দেওয়া আছে -3xy এবং 7x²y। এরপর গয়ে কি দেওয়া আছে, দেখো তো 3x² - 7s², তার আগে কি ছিল, -7s²। আর ঘয়ে দেওয়া আছে -7s²y, 8xy, 8xy। এখানে বলা হয়েছে প্রশ্নটা যে জোড়া সদৃশ, জোড়া সদৃশ, হ্যাঁ এটা তোমার প্রশ্ন, জোড়া সদৃশ নিচের কোনটি, অর্থাৎ এই 4টা অপশন দেওয়া আছে, নিচের জোড়া সদৃশ কোনটি। তোমাদের এই সদৃশ এবং বিসদৃশের উপর একটা ক্লাস নেওয়া আছে, তোমরা ওই ক্লাসটি দেখে আসবা, তাহলে এটা ভালোভাবে বুঝবা। তো এখানে দেখো যে সদৃশ বলতে কি বলেছিলাম, সদৃশ বলতে বুঝাইছিলাম যে তোমাদের যে দুইটি পদ থাকবে, অর্থাৎ দুইটি পদ বা রাশি যেটা থাকুক না কেন, সেই দুইটি রাশি, মনে করো এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটি রাশি যেন একই হয়, কি হয়, একই, অর্থাৎ দুইটি রাশির ভিত্তি, অর্থাৎ যেটা চলক থাকবে, দুইটা চলক একই হতে হবে। দেখো তো এখানে এক্স, এখানে এক্স ওয়াই, দুইটা চলক কি সেম হলো, এক্স আর এক্স ওয়াই কখনোই সেম না, তাহলে এটা কখনোই সদৃশ হবে না। তারপরে দেখো এখানে এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এক্স এখানে স্কোয়ার পাওয়ার হিসেবে 2 আছে, আর এখানে পাওয়ার হিসেবে 1 আছে, দুইটা কি সেম হলো, সেম না, অর্থাৎ এটাও কি সদৃশ না। তারপরে দেখো ঘর নাম্বারটা দেখো, এখানে এক্স² ওয়াই, এখানে এক্স ওয়াই, দুইটা সেম হলো চলক, x² দুটো সেম না, অর্থাৎ এটাও সদৃশ না। এটা দেখো তো x², এটাও x², এটা অবশ্যই কি দুইটা চলক সেম আছে, তাহলে এটা কি হবে, সদৃশ হবে। ওকে, আমাদের উত্তর হবে কত, গ। এই হলো তোমাদের সদৃশ। এই সদৃশ এবং বিসদৃশের উপর তোমাদের সুন্দরভাবে একটা ক্লাস আপলোড দেওয়া আছে, তোমরা ক্লাসটি দেখে আসবা। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর। তো 5 নম্বরে বলা হয়েছে কি যে m² - 7, কি বলা হয়েছে, m² - 7 রাশিটিতে m = -6 হলে, দেখো তো m² - 7, m² - 7 এই একটা রাশি, এটাতে m এর মান কত বসাতে বলা হয়েছে, m এর মান -6, m এর মান কত বসাতে বলা হয়েছে, m এর মান বসাতে বলা হয়েছে যে -6, m এর মান যদি -6 বসানো হয় তবে রাশিটির মান কত হবে। তো m এর জায়গায় -6 বসাও, -6 -7, অর্থাৎ আমি m এর জায়গায় কত বসালাম, -6 বসালাম। অনেকেই কাজটা করে, এই m এর জায়গায় -6 বসবে, সুতরাং -6 লিখে এইভাবে লেখে, তো -7, এভাবে অঙ্ক লেখা যাবে না, অর্থাৎ এভাবে যদি অঙ্ক করো তাহলে অঙ্কটা কী হবে, ভুল হয়ে যাবে। ওকে, তো আমরা অবশ্যই সেটা বন্ধনী দিয়ে লিখবো, অর্থাৎ এই m এর মান যে -6, সেটা -6কে বন্ধনী দিয়ে আমরা লিখবো। তো দেখো তো যদি মাইনাসের উপর স্কোয়ার করা হয়, অর্থাৎ গুণের সময় মাইনাস গুণ মাইনাস সমান সমান কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। অর্থাৎ যদি দুইটি যদি চিহ্ন বা প্রতীক যদি সেম হয়, অর্থাৎ মাইনাস মাইনাস যদি একই রকম হয়, সেটা চিহ্ন হয়ে যায় কি, প্লাস। তো মাইনাসের উপর ইচ্ছা করলে হয়ে যায় প্লাস, এবং 6-এর উপর ইচ্ছা করলে হয় 6-এর উপর ইচ্ছা করলে হয় 6 × 6 = 36। ওকে, যে কয়টা থাকবে, স্কোয়ার থাকলে 6 কয়টা, 2টা, সেজন্য 6 × 6 = 36, -7, 36 থেকে -7 করলে কত হয়, 29, কত হয়, 29। ওকে, অ্যান্সার দেখো 29 কোথায় আছে, 29 আছে ঘ নাম্বার। অ্যান্সার কত নম্বর হবে, ঘ হবে উত্তর। ওকে, 5-এর ঘ, এটার উত্তর হবে ঘ। এরপর 6 নম্বর প্রশ্ন, a - b থেকে b - a বিয়োগ করলে, 6 নম্বরে কি বলা হয়েছে যে a - b থেকে
থেকে কি বিয়োগ করব, বি মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস বি থেকে আমি বিয়োগ করব কি, বি মাইনাস এ। বিয়োগ করলে বিয়োগফল কত হয়, অর্থাৎ মনে করো যে তোমাকে বলা হলো এ থেকে, আবার যদি বলা হয় এ বিয়োগ করো, অর্থাৎ এ মাইনাস এ করলে 0 হয়, অর্থাৎ বিয়োগফল এটা। তো সেই রকমই আমি প্রথমে এটাকে মনে করো, এটা কি এ মাইনাস বি, সেটা থেকে আমরা বিয়োগ করব কি, বি মাইনাস এ, বিয়োগ চিহ্ন বি মাইনাস এ। ওকে, এরপরে দেখো এ মাইনাস বি আমি রেখে দিলাম। তারপরে এখানে দেখো তো কিছু নেই, মানে কি চিহ্ন আছে, প্লাস আছে, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ এখানে কি হবে, বি হবে। এরপর দেখো তো মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, এখানে আছে এ। এরপরে দেখো তো কোথায় কোথায় আমাদের অঙ্কটা, দেখো তো এখানে যে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, প্লাস আছে, অর্থাৎ এখানে ওয়ানে, এখানে ওয়ানে, দুইটা মানে যদি একই রকম হয় তাহলে সেই দুইটা সংখ্যার মধ্যে যোগ হয় এবং যে চিহ্নটা হবে সেই চিহ্নটা বসবে। তো এখানে দেখো তো প্লাসে, এখানে প্লাসে, তাহলে কত হবে, ওয়ানে ওয়ানে যোগ করলে 2a, এবং তাদের আগের চিহ্ন কি, প্লাস, সুতরাং আমরা প্লাস বসাতে পারবো, না বসাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, যোগের সময় কি করতে হবে, আমাদের দুইটা যদি প্রতীক সেম হয় তবে আমরা দুইটা প্রতীকের যে সহগ আছে সেই সহগ যোগ করব। বিয়ের আগে 1 আছে, বিয়ের আগে 1 আছে, তাহলে 1 1 হবে কত, 2, এবং যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসবে, তাহলে কি হবে, মাইনাস 2b, কি হবে, মাইনাস 2b। ওকে, দেখো এবার প্রশ্নটার উত্তর, উত্তর হচ্ছে 6-এর গ, উত্তর 6-এর কত, গ। ওকে, এরপর 7 নাম্বার, কালি উঠাতে। এরপরে 7 নাম্বার দেখো যে রাশি 3টি, কয়টি রাশি দেওয়া আছে, 3টি রাশি, রাশি 3টির যোগফল করতে বলা হয়েছে। তো রাশি 3টি দেওয়া আছে, দেখো তো এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3, রাশি 3টির যোগফল, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2, দেন কি দেওয়া আছে, মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। এই রাশি 3টি আমাকে কি করতে বলা হয়েছে, যোগ করতে। তো তুমি যোগ করো, দেখো তো এখানে 3 প্লাস 3 আর প্লাস 1 যোগ করলে কত হয়, প্লাস 4, প্লাস 4 থেকে মাইনাস 2 করলে কত হবে, প্লাস 2। ওকে, বুঝতে পারছো, এখানে বলা হয়েছে কি, দেখো তো প্লাস 3, অর্থাৎ দুইটা চিহ্ন সেম, যে প্লাস দুইটা চিহ্ন সেম আছে সেই দুইটা চিহ্ন আমরা কি করলাম, যোগ করলাম, প্লাস 3 আর প্লাস 1 যোগ করে কত করলাম, 4 করলাম। এরপরে বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন আছে, ওটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে প্লাস 3 আর প্লাস 1 করে 4, তার থেকে মাইনাস 2 করে প্লাস 2। ওকে, এরপরে দেখো অঙ্কটা, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, দেখো তো প্লাস এস স্কোয়ার আর প্লাস এস স্কোয়ার, অর্থাৎ 1 আছে, সব কত আছে, সংখ্যা সব 1, 1 আর 1 যোগ করে 2 এস স্কোয়ার, আর দেখো তো আর একটা বিপরীত চিহ্ন কি আছে, মাইনাস 2 এস স্কোয়ার, তাহলে এটা পুরো এটার মান কত হবে, 0 হবে, কত মান হবে, 0, 0 লেখার প্রয়োজন নাই, তাহলে উত্তর কত হবে, প্লাস 2, কত হবে, উত্তর হবে প্লাস 2, খ নম্বর উত্তর। ওকে, 7-এর খ। এই হলো তোমাদের অনুশীলনের 4.3-এর 1 থেকে 7। এরপরে 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা যে বহু নির্বাচনে 8 নম্বর অঙ্ক দেওয়া আছে 5x⁴, কি দেওয়া আছে, 5x⁴, রাশিটিতে এটা হচ্ছে তোমার বহুপদী, হ্যাঁ এটা বহুপদী। তো রাশিটিতে বলা হয়েছে যে x-এর ঘাত 4, কি বলা হয়েছে, x-এর ঘাত 4। আচ্ছা, এখানে যদি বলতো x-এর ঘাত 4 না বলে x-এর সূচক 4, x-এর মাত্রা 4, একই কথা, x-এর পাওয়ার 4, পাওয়ার ইংলিশ শব্দ, দুইটি পদ রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে যে দুইটি পদ রয়েছে, কয়টি পদ রয়েছে, দুইটি পদ রয়েছে। 3 নম্বর বলা হয়েছে যে x4 এর সহগ 5, কি বলা হয়েছে, x4 এর সহগ 5। ওকে, বলা হয়েছে কি যে x4 এর সহগ 5। তো এখানে দেখো তো প্রশ্নটিতে x এর ঘাত কত, x এর ঘাত 2, পাওয়ার কত আছে, x এর ঘাত কত, 2, সরি এখানে x এর ঘাত কত, 4, x এর ঘাত কত, এখানে দেওয়া আছে 4, আমাদের 1 নাম্বারটা সত্য। তারপরে দেখো তো দুইটি পদ রয়েছে, এখানে কয়টি পদ রয়েছে, একটি না দুইটি পদ, মানে কি বলেছিলাম যে কয়টা যোগ আর বিয়োগ চিহ্ন থাকবে, অর্থাৎ গুণ ভাগ চিহ্ন দেখার দরকার নেই, যোগ আর বিয়োগ চিহ্ন থাকবে সে কয়টি পদ থাকবে। এখানে তুমি প্রতীক বসাতো, চিহ্ন বসাতো, একটাই যোগ, এখানে কয়টি পদ রয়েছে, একটি পদ রয়েছে, অর্থাৎ 2 নম্বরটা কি হবে, এটা ভুল। এরপরে 3 নম্বর কি বলা হয়েছে, দেখো তো x⁴ এর সহগ 5, x⁴ এর সহগ কত, 5। তো এখানে দেখো তো x⁴ x ভিত্তির ক্ষেত্রে সহগ কোনটা, 5, অর্থাৎ x⁴ এর সহগ কত, 5, অবশ্যই 1 আর 3 উত্তর, তার উত্তর কত হবে, 1 এবং 1 ও 3।
অর্থাৎ তোমার বইয়ের উত্তর হবে খ নাম্বার। উত্তর কোনটা হবে? খ নাম্বার। তো তোমাকে এই প্রশ্নটার ক্ষেত্রে আরেকটা কথা বলি যে তোমাকে যদি বলা হতো x4 এর সহগ 5 না বলে x এর সহগ 5, তবে উত্তর কি হতো? উত্তর x এর সহগ 5, 3 নাম্বারটা হইতো না। ওকে, x এর সহগ, এখানে x এর সহগ কত? 0, অর্থাৎ x নামক কোনো পদই নাই, তাহলে আর সহগ থাকবে, সহগও থাকবে না, অর্থাৎ x এর সহগ কত হবে তখন? 0। তাহলে অবশ্যই এটা তখন ভুল হইতো। তো এই ছিল তোমার 8 নাম্বার। এরপরে 9 নম্বর অঙ্ক দেখো। এরপরে 9 নম্বরটা বলা হয়েছে যে এক্স ও ওয়াই চলক দ্বয়ের, এক্স আর ওয়াই, এক্স ও ওয়াই, এখানে কয়টা চলক? দুইটা চলকের 1 নম্বর শর্তে কি বলা হয়েছে? যে যোগফল, কি বলা হয়েছে? যোগফল বা সমষ্টি, যে কথাই বলা হোক না কেন, এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক, এদের যোগফল মানে দুইটা কি হবে? সমষ্টি বা যোগ হবে, একই কথা। ওকে, তাহলে 1 নম্বর শর্ত অবশ্যই ঠিক আছে, গুণফল এক্স ওয়াই। 2 নম্বর শর্ত কি বলা হয়েছে? এটা অবশ্যই ঠিক আছে। 2 নম্বর বলা হয়েছে যে গুণফল, অর্থাৎ এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ইন্টু ওয়াই। দেখো তো অবশ্যই এটা রয়েছে এক্স ওয়াই, তাহলে 2 নম্বরটা আমাদের কি আছে? ঠিক আছে। 3 নম্বরটা কি বলা হয়েছে? 3 নম্বরটা দেওয়া আছে যে বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো এক্স চলকের বর্গ কি হবে? এক্স চলকের বর্গ মানে এক্স এর উপর স্কোয়ার, ওয়াই চলকের বর্গ মানে কি? ওয়াই এর উপর স্কোয়ার, স্কোয়ার বা 2, যেটাই বলা হোক না কেন বর্গ বলা হয়। আর এদের মধ্যে বলা হয়েছে কি? প্রশ্ন সমষ্টি বলা হয়েছে, সমষ্টি বললে কি হবে? প্লাস হবে। আর তোমাদের 3 নম্বরে দেওয়া আছে কি? মাইনাস, অর্থাৎ 3 নাম্বারটা কি ভুল আছে? ভুল আছে। 3 নাম্বারটা উত্তর হবে না, উত্তর হবে কি? 1 আর 2। অর্থাৎ তোমাদের নিচের কোনটি সঠিক হবে? ক নাম্বারটা শুধু। ওকে, 8-এর ক। এরপরে একটা তোমাদের প্রশ্ন রয়েছে যে 3টি বীজগণিত রাশি দেওয়া আছে, কয়টি? 3টি বীজগণিত রাশি। দেখো তো এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 3টি বীজগণিত রাশি, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা রাশি। তারপরে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে রাশি দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। ওকে, এই 3টা রাশি তোমাদের দেওয়া আছে। এই 3টা রাশিতে x সমান 2 এবং y সমান -3 হলে প্রথম রাশির মান কত? এটা হচ্ছে তোমার প্রথম রাশি, এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি এবং এটা তোমার তৃতীয় রাশি। তো বলা হয়েছে যে 10 নম্বর প্রশ্নে প্রথম রাশির মান কত? প্রথম রাশি কোনটা? এইটা, অর্থাৎ এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই রাশিটিতে অর্থাৎ প্রথম রাশিটিতে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান -3। এক্স এর মান কত বসাতে বলা হয়েছে? 2, এবং ওয়াই এর মান কত বসাতে বলা হয়েছে? -2। এখন দেখো তো এক্স এর মান 2 এবং ওয়াই এর মান -3 বসাও। এক্স এর জায়গায় বসাবো 2 আর ওয়াই এর জায়গায় বসাবো কত? -3। অর্থাৎ এক্স এর জায়গায় 2 বসাও, তার উপর স্কোয়ার, মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় কত বসাতে বলা হয়েছে? 3 বসাও, তার উপর কি আছে? স্কোয়ার, অর্থাৎ ওয়াই এর জায়গায় বসাবো -3, এক্স এর জায়গায় বসাবো 2। দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, মাইনাস মাইনাসের উপর স্কোয়ার করলে কত হয়? একটু আগে বললাম প্লাস হয়, এবং 3 এর উপর স্কোয়ার করলে 3 3 9। তাহলে দেখো তো 4 থেকে -9 বাদ, অর্থাৎ তুমি মনে মনে কাজ করবা, 9 থেকে 4 বাদ দিবা, তাহলে কত হয়? 5 হয়। এখন এখানে দেখো তো সংখ্যা দুইটার মধ্যে কোন সংখ্যাটা বড়? 9 বড় না 4 বড়? 9 বড়, এবং 9-এর প্রতীকটা কি বা চিহ্নটা কি? মাইনাস, অর্থাৎ চিহ্ন হবে কি? মাইনাস। এই হলো তোমাদের উত্তর। তাহলে তোমার উত্তর কত হতে আছে? 10-এর খ উত্তর। 10-এর কত? খ। ওকে, এরপরে 11, রাশি 3টির যোগফল কত? রাশি 3টির যোগফল, অর্থাৎ এই রাশি, এই রাশি এবং এই রাশি 3টির যোগফল। দেখো তো 10 নম্বর তো বুঝতে পারছো। এবার 11 নম্বরটা অঙ্ক দেখো, ওখান থেকে করে দেবো। 10 নম্বর অঙ্কটা মিশিয়ে দিলাম। দেখো তো এটা হচ্ছে তোমার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে রাশি 3টির যোগফল, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির যোগফল কত? কমাগুলোকে আমি উঠিয়ে দিলাম, যোগফল করব। যোগফল মানে কি? অবশ্যই সেটা সমষ্টি, অর্থাৎ যোগ চিহ্ন, অর্থাৎ কি করব আমরা? যোগ করব। এখন দেখো তো যে এস স্কোয়ার এখানে আছে, এখানে কি আছে? মাইনাস এস স্কোয়ার, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ চিহ্ন যদি বিপরীত হয় এবং যদি সূচক ভিত্তিগুলো যদি সেম হয় বা চলকগুলো যদি সেম হয়, তখন কি হবে? কাটাকাটি করা যায়। তো সমান দাও। দেখো তো প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কাটা, তারপরে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, তারপরে দেখো মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা। তাহলে দেখো তো 3টি রাশির যোগফল সবগুলো কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। তো রাশিটির মান কত হবে? সব যদি কাটাকাটি ফাটাফাটি হয়ে যায় তাহলে মান কত হয়? 0 হয়। কত হয়? 0, অর্থাৎ উত্তর কত হবে? 0। 11-র উত্তর ক। 11-র উত্তর কত হবে? ক, অর্থাৎ 11-র ক, 0 উত্তর। এরপরে বলা হয়েছে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক এখানে করে দেখো, 12 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 1 নম্বর শর্ত 12x হলো, 1 নম্বর কি বলা হয়েছে?
12x হলো 12x এবং 12 এর ঘাতের সমষ্টি। x এবং 12 x এবং 12 এর ঘাতের সমষ্টি, এর ঘাতের সমষ্টি। তো দেখো তো প্রশ্নটা, 12x কি x এবং 12 এর ঘাতের সমষ্টি? x এবং 12 এর ঘাতের সমষ্টি কি? ওখানে তো 12 আর x এর কি সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। তাহলে প্রথম অঙ্কটা কি হবে? অবশ্যই সেটা কি হবে? ভুল হবে। 2 নম্বর শর্ত কি বলা হয়েছে দেখো তো, 4aq রাশিতে এর সূচক 3। কি বলা হয়েছে? 4aq রাশিতে এ এর সূচক কত? এ এর সূচক কত? অর্থাৎ এ এর সূচক বলতে এ ভিত্তির সূচক হচ্ছে পাওয়ার বা মাত্রা কত? 3। অবশ্যই 2 নম্বরটা কি শর্ত ঠিক আছে। 3 নম্বর শর্তে কি বলা হয়েছে? 3 নম্বর শর্তে বলা হয়েছে যে 3x + 4 রাশিতে x এর সহগ 3, 3x + 4 এই রাশিটিতে x এর সহগ কত বলো তো? 3x + 4 রাশিটিতে x এর সহগ কত? অর্থাৎ x চলকের সংখ্যা সহগ 3, x চলকের সহগ কত হবে? 3 হবে। ওকে, উত্তর 3 নম্বরটাও ঠিক। তাহলে উত্তর হবে 12 হচ্ছে 2 আর 3, 12 গ। ওকে, তবে 13 নম্বর দেখো, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5ac² এবং -7ac² দুইটি সদৃশ। অর্থাৎ সদৃশ মানে কি? দুইটি আমাদের কি হবে? অবশ্যই ঠিক একই হতে হবে। দেখো তো 5ac² এটা হচ্ছে 1 নম্বর। 5ac² এবং -7ac² -7ac² দুইটি সদৃশ। দেখো তো এখানে ac² মানে কি? ac² একই না? অর্থাৎ এটা কি হবে? সদৃশ হবে। অর্থাৎ উত্তর 1 নম্বরটা ঠিক। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বর শর্তে বলা হয়েছে যে 3ac² + 2x, 3ac² + 2x, 3ac² + 2x ভাগ y -5x এই রাশিটিতে 4টি পদ আছে। কয়টি পদ রয়েছে বলা হয়েছে? 4টি পদ। দেখো তো, আমি একটু আগে বললাম পদ মানে কি বললাম বলো তো? পদ মানে বললাম যে ওই রাশিটিতে কয়টি যোগ এবং বিয়োগ চিহ্ন রয়েছে। অর্থাৎ ওই রাশিটিতে কয়টি যোগ বিয়োগ চিহ্ন রয়েছে। গুণ ভাগ চিহ্ন দেখার কোনো প্রয়োজন নেই। যোগ এবং বিয়োগ চিহ্ন যে কয়টি রয়েছে সে কয়টি পদ আছে। তাহলে দেখো তো এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে? যোগ চিহ্ন। তাহলে এখানে একটা যোগ চিহ্ন, এখানে একটা 2টা এবং এখানে একটা বিয়োগ 3টা। তাহলে যোগ বিয়োগ চিহ্ন কয়টা রয়েছে? 3টা। তাহলে রাশিটিতে পদ কয়টি রয়েছে? 3টি পদ রয়েছে। আর এখানে বলা হয়েছে কি? রাশিটিতে 4টি পদ রয়েছে। এখানে কয়টি পদ রয়েছে বলা হয়েছে প্রশ্নে? 4টি। উত্তর হবে কয়টি? অ্যান্সার হবে কয়টি? 3টি। তাহলে 2 নম্বর শর্ত কি আমাদের? ভুল। 2 নম্বর শর্ত কি হবে? ভুল। তবে 3 নম্বর শর্ত দেখো, a = 2 এবং b = 3 হলে 3 নম্বর শর্ত বলা হয়েছে কি? a = 2 আর b = 3, এর মান 2 এবং b এর মান কত? 3 হলে 4a - b এর মান 4a - b এর মান কত হবে? 5 হবে। 4a - b এর মান কত হবে? 5 হবে। তো দেখো এবার মানটা বসাই, আসো মানটা বসাও। এখানে এর মান কত? এর মান হচ্ছে 2, মাইনাস b এর মান কত? 3। তো 4 দুগুণ কত হবে? 8, 4 দুগুণ 8 মাইনাস 3, 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 হয়। দেখো তো আমাদের উত্তর কত? 5। অবশ্যই 3 নম্বর শর্তটা কি আছে তাহলে? ঠিক আছে। উত্তর আমাদের কোনটা হবে তাহলে? 1 এবং 3, 1 এবং 3। 2 নম্বর শর্তটা ভুল। এবার দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 9ac² 8ac² এবং 5y² তিনটি 9ac² 8ac² এবং 5y² এই তিনটি বীজগণিত রাশি। কয়টি রাশি আছে এখানে? 1টি, 2টি, 3টি। এই তিনটি বীজগণিত রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? রাশি তিনটির এই প্রথম রাশি, এটা কি দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। অর্থাৎ তিনটি রাশির সাংখ্যিক সহগ, তিনটি রাশির সহগ কোনটা কোনটি লেখো তো। প্রথম রাশির সহগ কত? 9, দ্বিতীয় রাশির সহগ কত? 8, তৃতীয় রাশির সহগ কত? 5। অর্থাৎ তিনটি রাশির
সংখ্যা আমরা লিখেছি এবং সাংখ্যিক সহগের যোগফল। এখন যোগ করে দাও, যোগফল মানে কি, যোগ করে দাও অর্থাৎ সমষ্টি করে দাও। তো যোগ করো, 9 আর 8 কত, 17, 17 আর 5 যোগ করলে কত হয়, 22, 17 আর 5 যোগ করলে কত হয়, 22। এই হলো তোমাদের 14 1 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ 14 খ উত্তর। এরপরে 2 নম্বর, 14 এটা 1 নম্বর, 14 2 নম্বর দেখো, 14 2 নম্বরে বলা হয়েছে যে প্রথম দুইটি রাশির গুণফলে, প্রথম দুইটি রাশির গুণফল অর্থাৎ প্রথম রাশি কোনটা 9s² এবং দ্বিতীয় রাশি কোনটা 8s², এই দুইটি রাশি কি বলা হয়েছে গুণফল। তো গুণ করো, তো আগে গুণফলটাকে বের করো। এখন কি করব, দেখো তো দুইটা চলক আমাদের সেম, দুইটা চলক আমাদের সেম। এখন দেখো তো এই যে চলকের সহগ যে রয়েছে সেই সহগগুলো কি করব, সংখ্যা সহগগুলো গুণ করো। 8 9 72, 8 9 কত 72, এবং দুইটা চলক যেহেতু সেম রয়েছে সেহেতু আমরা কি করব, একটা চলক এখানে লিখব। এবং চলক দুটি যদি একই রকম হয় অর্থাৎ একই হয় তবে তার পাওয়ার দ্বয়ের বা সূচক দ্বয়ের কি হয়, যোগ হয়। তো করো 2 আর 2 যোগ করলে কত হয় 4, অর্থাৎ 72x⁴ কত হয় 72x⁴। ও ঘাতের সূচক বলা হয়েছে, গুণফলের ঘাতের সূচক, সূচক কত হবে বলো তো, এখানে সূচক কত 4, উত্তর কত হবে আমাদের 4, সূচক কত 4, উত্তর এখানে গ। আর যদি বলা হতো যে সেই ভিত্তির সহগ কত 72, সহগ কত হয়তো 72, তখন উত্তর হইতো ক। ওকে, এটার উত্তর হবে গ, 2 এর গ। তারপর 15 নম্বর প্রশ্নটা দেখো, 15 নম্বর প্রশ্নটা করার জন্য, আচ্ছা বোর্ডটা পরিষ্কার করি। দেখো 15 নম্বর প্রশ্নটা, 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ac² + y² + z², কি বলা হয়েছে ac² + y²। হ্যাঁ দেখো 15 নম্বর অঙ্কে বলা হয়েছে যে ac² + y² + z² মাইনাস ac² - y² + z² কমা মাইনাস ac² + y² - z²। এই তিনটি রাশি, এখানে কয়টি রাশি রয়েছে, এই তিনটি রাশি, এই তিনটি রাশির, হ্যাঁ এই তিনটি রাশির বীজগণিত রাশির এই তথ্যের ভিত্তিতে 1 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো তো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে, দেখো তো এটাকে বলা হয় প্রথম রাশি এবং এটাকে কি বলা হয় দ্বিতীয় রাশি। তো বলা হয়েছে যে প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে, তো আগে প্রথম দুইটি রাশি বিয়োগ করি। দেখো ac² + y² + z², এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি কোনটা বসাও, প্রতীক সেম অনুযায়ী বসাও, প্লাস z²। দেখো তো দুইটি রাশি লিখলাম, এদের কি করতে বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়েছে, অর্থাৎ বিয়োগ ফল। তো বিয়োগ করো, চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়। তো পরিবর্তন করো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখন যে আমি যে রাশিগুলো চিহ্ন পরিবর্তন করলাম, এখন কি করব, পরিবর্তনের পর এখন কি করব, যোগ করব। তো করো এখানে যোগ, জেড এর সাথে কত সংখ্যা সহগ আছে 1, এই জেড এর সাথে কত আছে 1, তাহলে 1 এখানে 1, কিন্তু এখানে চিহ্ন এটাকে আর নেওয়া যাবে না, এই চিহ্নকে নেওয়া যাবে না, এই চিহ্নকে নেওয়া যাবে না, অর্থাৎ চিহ্ন যেগুলো পরিবর্তন করলাম সেই চিহ্নগুলো নিতে হবে। তাহলে এখানে দেখো তো 1 এখানে 1, অর্থাৎ +1z² -1z² করলে কত হয় 0 হয়। 0 লেখার প্রয়োজন আছে, 0 লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো, তারপরে আছে কত y², এখানে 1y², এখানে 1y², তাহলে 1 1 যোগ করলে কত হয় 2y², কত হয় 2y²। এরপরে দেখো তো এখানে 1ac² + 1ac² - 1ac² যোগ করলে কত হয় 0 হয়। 0 লেখার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই। এরপরে বলা হচ্ছে যে তৃতীয় রাশির যোগ করলে, অর্থাৎ এই রাশির প্রথম দুইটা রাশির বিয়োগ থেকে তৃতীয় রাশির যোগ, তাহলে আমরা যে যোগফল বিয়োগফলটা পাইলাম, বিয়োগফলটা কত পাইলাম 2y², বিয়োগফলটা কত পাইলাম 2y², এর সাথে আমাদের কত রাশি যোগ করতে বলা হয়েছে, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটি আমরা যোগ করি। এখন তৃতীয় রাশিটি কোনটি, -ac²। তো তৃতীয় রাশিটি যোগ করো, এর সাথে -ac² + y² - z², অর্থাৎ এটা তৃতীয় রাশি, সে সম্পর্ক কী করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। তো আমি যোগ চিহ্ন দিলাম, 2y² যোগ প্লাস মাইনাসে -ac², প্লাস প্লাসে +y², প্লাস মাইনাসে -z²। ওকে,
এখন আমি কি করব, দেখো তো এগুলোকে সাজিয়ে লেখো। মাইনাস এস স্কোয়ার লিখলাম, দেখো তো 2y স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয়, 3y স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার। এটা তোমাদের অ্যান্সার। ওকে, এটা হলো তোমাদের 15-1 উত্তর। তো 15-1 উত্তর কোথায় আছে দেখো, খুঁজো খুঁজো। ক নম্বরে দেখো তো এসি মাইনাস এস স্কোয়ার প্লাস 3y স্কোয়ার জেড স্কোয়ার। উত্তর 15-1 কত হবে, ক হবে। ওকে, এরপর 15-1 ক হলো 15-2 নম্বর অঙ্ক। 15-2 নম্বর অঙ্ক বলা হয়েছে কি দেখো তো, দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ারের সহগ কত। দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি কোনটা দেখো তো, এস স্কোয়ার। এখানে দ্বিতীয় রাশিটা উঠালাম, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই দ্বিতীয় রাশিটির কার সহগ বলা হয়েছে, ওয়াই স্কোয়ারের সহগ। ওয়াই স্কোয়ারের সহগ কত বলো তো, ওয়াই স্কোয়ারের সহগ দেখো তো, ওয়াই স্কোয়ারের সংখ্যা সহগ কত আছে, কিছু নাই মানে কত আছে, 1 আছে। 1 লিখলাম, তার সাথে চিহ্ন কি আছে, সহগ থাকলে কি হয়, চিহ্ন সহ বসাতে হয়। তাহলে মাইনাস চিহ্ন -1 উত্তর। কত হবে উত্তর, -1। ওকে, এই হলো তোমাদের -1 উত্তর। তাহলে উত্তর 2 এর খ হবে উত্তর। ওকে, 3 নম্বর প্রশ্ন, রাশি তিনটির যোগফল কত। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশি তিনটির যোগফল কত। দেখো যোগ করার সময় আমি কি করতেছিলাম, কমাগুলো উঠিয়ে দিয়ে সেখানে যোগ চিহ্ন, কমাগুলো উঠিয়ে দিয়ে যোগ চিহ্ন। ওকে, তো এখন দেখো তো 3টি রাশির যোগ করব। হ্যাঁ দেখো এখানে 3টি রাশির কি করব, যোগ করব। দেখো তো এখানে কোনো কিছু না, মানে প্লাস এস স্কোয়ার, প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কাটা। এরপরে দেখো, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা। এরপরে দেখো মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা। তাহলে বাকি থাকলো কি দেখো তো, প্লাস এস স্কোয়ার আর থাকলো কি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই হলো তোমাদের 3-এর উত্তর। এটা কত উত্তর আমাদের, 3-এর উত্তর। ওকে, প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। উত্তর হবে তোমাদের প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, অর্থাৎ 3-এর গ উত্তর। 3-এর কত উত্তর, গ, 3-এর গ। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, এটা 3-এর গ উত্তর। 4 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে প্রথম দুইটি রাশির যোগফল থেকে, প্রথম দুইটি রাশির যোগফল থেকে, তাহলে প্রথম দুইটি রাশির যোগ করো। প্রথম দুটি রাশি দেখো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর প্রথম রাশি, দ্বিতীয় রাশি কি ছিল, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই দুটি রাশি কী করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। যোগ করো, জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হবে, 2z স্কোয়ার যোগ 2z স্কোয়ার। এরপরে দেখো তো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একই রকম চলক এবং প্রতীকগুলো ভিন্ন, তাহলে কী মান হবে, 0 হবে। এরপরে দেখো তো এস স্কোয়ার প্লাস ওয়াই, সরি এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার যোগ করলে কত হবে, 2x স্কোয়ার। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যোগফল কত হবে, 2s স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। ওয়াই স্কোয়ারের এই যে ওয়াই স্কোয়ারের যে রাশি পদটা রয়েছে সেটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ প্লাস ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার বাদ দিলে 0 হয়। তো বলা হয়েছে যে প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে নিচের কোনটি হবে। তো প্রথম দুটি রাশির যোগফল এটা হলো, তৃতীয় রাশি বিয়োগ করব। দেখো এই রাশি থেকে আমি তৃতীয় রাশিটা বিয়োগ করব। তৃতীয় রাশি কী ছিল, মাইনাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার। এখন এই দুটি রাশি আমরা কী করব, বিয়োগ করব। তো দেখো তো বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, এবার দেখো তো 2z স্কোয়ার থেকে প্লাস জেড স্কোয়ার, 2z স্কোয়ারের সাথে আরেকটা জেড স্কোয়ার যোগ হলো, তাহলে কত হলো, 3z স্কোয়ার। কত হলো, 3z স্কোয়ার। এরপরে দেখো তো ওয়াই স্কোয়ারের কোনো পদ রয়েছে, নাই, কিন্তু এখানে নিচে ওয়াই স্কোয়ারের পদ রয়েছে এবং ওয়াই স্কোয়ারের দেখো তো এই প্লাস চিহ্নটা আর তা নাই, এখন আছে কি মাইনাস চিহ্ন। তাহলে তুমি কি লিখবা, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি লিখবা, মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এরপরে দেখো এস স্কোয়ারেরটা এখানে কয়টা রয়েছে, 2টা, আর এখানে একটা হলো, অর্থাৎ -1 মাইনাসকে নেওয়া যাবে না, এখন নেবো কাকে, প্লাসকে, কারণ চিহ্ন পরিবর্তন করেছে। তাহলে প্লাস 2s স্কোয়ার, তো সেটা এস স্কোয়ার যোগ করলে কত হয়, 3x স্কোয়ার। ওকে, এই হলো তোমাদের 4 নম্বর অঙ্কের উত্তর, 3s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। অঙ্কটার উত্তর কত, 3s স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ খ নম্বর উত্তর। কোনটা উত্তর হবে, 4-এর উত্তর খ। ওকে, এই হলো তোমাদের 15টা এমসিকিউ, অর্থাৎ 15টা এমসিকিউ তোমাদের বহু নির্বাচনীগুলো করে দেওয়া হলো। এবার তোমাদের যে 16 নম্বর থেকে অঙ্কগুলো রয়েছে, যোগ বিয়োগ এবং এ পাশে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক তোমাদের করে দেওয়া হবে, সৃজনশীল অঙ্ক সহ সবগুলো করে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের 4.3-এর বহু নির্বাচনী সকল প্রশ্ন দেওয়া হয়ে গেছে।
এবার তোমাদের 16 থেকে যে যোগ করো এবং 16-র পরে যে তোমাদের রয়েছে 28 থেকে বিয়োগ করো, এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো এখন করে দেওয়া হবে। তো এখন তোমরা সকলে প্রস্তুত হও। দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে 16 নাম্বার, 15 পর্যন্ত যেগুলো বহু নির্বাচনী ছিল সেগুলো সকলগুলো করে দেওয়া হয়েছে। এবার 16 নম্বর প্রশ্ন। তো বলা হয়েছে যে 16তে যোগ করো। আজকে ক্লাস হবে কিসের উপর? যোগ করো। ওকে, তো 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3a + 4b। দেখো তো 16 নম্বর প্রশ্নটা আমি উঠাচ্ছি। 3a + 4b, 3a + 4b, a + 3b, a + 3b, a + 3b। দেখো বলা হয়েছিল যে যোগের ক্ষেত্রে অর্থাৎ যদি দুইটি রাশি থাকে, এটা একটা বীজগণিত রাশি, এটা একটা বীজগণিত রাশি, অর্থাৎ দুইটা বীজগণিত রাশি থাকে, তবে বীজগণিত রাশিদের মধ্যে আমরা দেখতে হবে যে চলকের মধ্যে সম্পর্ক দেখতে হবে। তো দেখো তো প্রথম বীজগণিত রাশি যেটা রয়েছে প্রথমে সেটা লিখবো 3a + 4b, এটা হলো তোমাদের প্রথম বীজগণিত রাশি। এবং দ্বিতীয় বীজগণিত রাশি দেখো তো ওখানে আছে কি a + 3b, কি আছে a + 3b। তাহলে আমরা এর নিচে a চলক বিশিষ্ট লিখবো। দেখো a + 3b, এদের মধ্যে কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। এদের মধ্যে আমরা কি করব? যোগ করব। তো দেখো তো এখানে দেখো তো যে 3b + 4b, 3 + 4 এটা কত হবে? 7 হবে। 3 + 4 7, যোগ চিহ্ন। আর এখানে কোনো শুধু একটা চলক রয়েছে এ চলক, অর্থাৎ এ চলক যদি থাকে তার সাথে যদি কোনো সংখ্যা না থাকে সেটা কত হয়? 1 হয়। 3 আর 1 যোগ করলে কত হয়? 4a, অর্থাৎ 4 হয়। 3 আর 1 যোগ করলে 4, আর আমার চলক হচ্ছে এ, সেজন্য হবে 4a। ওকে, এ হলো তোমাদের 16 নম্বর অঙ্ক। তারপরে দেখো 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। 17 নম্বর অঙ্কে 3টি রাশি দেওয়া আছে। 17 নম্বর অঙ্কটা দেখো তো সবাই। 17 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 2a + 3b, 2a + 3b, 3a + 5b, 3a + 5b এবং 5a + 6b, 5a + 6b। এই তিনটি বীজগণিত রাশি। কয়টা বীজগণিত রাশি রয়েছে? 3টি বীজগণিত রাশি। অর্থাৎ এই তিনটি যে বীজগণিত রাশি রয়েছে, এখন এই বীজগণিত রাশিগুলো আমরা কি করব? যোগ করব। দেখো প্রথমে লিখব 2a + 3b, প্রথম রাশি। তারপরে আবার চলক সবসময় মিল করে লিখতে হবে, 3a + 5b, এরপরে 5a + 6b, 5a + 6b। এইগুলো তোমাদের 3টি বীজগণিত রাশি। এখন দেখো বীজগণিত রাশিদ্বয়ের মধ্যে দুইটা চলক রয়েছে, একটা a এবং একটা b চলক। এখন a এবং b চলকের যে সংখ্যা সহগ রয়েছে সেগুলো যোগ করো। 3 5 8, 8 আর 6 14, অর্থাৎ 14b। এরপরে 2 আর 3 5, 5 5 10, 10a। ওকে, এই ছিল তোমাদের 17 নম্বর অঙ্ক। এই ছিল তোমাদের কি 17 নম্বর অঙ্ক। এইভাবে দেখো এরপরে দেখো আর 18 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে এই পাশে দেখো 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটাতে কয়টা চলক রাশি রয়েছে? কয়টি রাশি রয়েছে? একটি, দুইটি, তিনটি। তো রাশিগুলো লিখি। 4a - 3b, রাশি কি? 4a - 3b। এরপরে আছে -3a, -3a + b, -3a + b। এরপরে রয়েছে 2a + 3b, 2a + 3b। এই তিনটি বীজগণিত রাশি। এই তিনটি কি? বীজগণিত রাশি। এই তিনটি বীজগণিত রাশি যোগ করতে হবে। তো সবসময় বীজগণিত রাশিগুলো যোগ করার সময় আমরা কী দেখবো? খেয়াল রাখবো সবসময় চলক দেখবো। এখানে a, এখানে b, এখানে b, এখানে b। আমাদের চলকে কোনো সমস্যা নেই। এখন এই চলকগুলো চিহ্ন সহকারে বসাবো। ওকে, এরপরে দেখো প্রথম রাশিটা লিখি 4a - 3b, দ্বিতীয় রাশিটি -3a চিহ্ন সহ লিখতে হবে, +b, তৃতীয়টি 2a + 3b। এই তিনটিতে বীজগণিত রাশি আমরা যোগ করব। আর যোগগুলো কি হয়? চলকের সংখ্যার সহগের যোগ হয়, চলকের সংখ্যা সহগের যোগ হয়। তো দেখো তো এখানে b, এখানে b, এখানে b, কিন্তু সহগগুলো দেখো তো সংখ্যা সহগ। এখানে 3, এটা প্লাস, 2 নম্বরটা প্লাস এবং প্রথম কোটা কি ছিল? মাইনাস। হ্যাঁ, তো কি ছিল? মাইনাস। তো আগে যোগগুলোকে আমরা যোগ করে নিব, তারপরে বিয়োগ করব। দেখো 3 আর 1 যোগ করলে 4, 4 থেকে -3 করলে কত হয়? 1 হয়। 1 চলক কখনো 1 সহগ কখনো লেখার প্রয়োজন নেই, অর্থাৎ শুধু যেটা চলক সেই চলকটা লিখবো। এবং আমাদের চিহ্নটা কী হবে? প্লাস চিহ্ন হবে, কারণ 4 থেকে 3 বাদ দিয়েছি এবং 4 সংখ্যাটির চিহ্নটা কী ছিল? প্লাস ছিল। ওকে, এরপরে দেখো
এখানেও প্লাস এখানেও প্লাস, আগে যোগ করে নিব। 4 আর 2 যোগ করলে 6, 4 আর 2 যোগ করলে 6, 6 থেকে -3 বিয়োগ করবো, তাহলে কত হবে 3, কত হবে 3, এবং চিহ্নটা হবে প্লাস, কারণ 6 সংখ্যা বিশিষ্ট, তার চিহ্নটা কি ছিল, প্লাস ছিল। ওকে, যে সংখ্যাটির প্লাস চিহ্ন বড় হবে সেই চিহ্ন, সেই মানে সংখ্যাটিরই চিহ্ন বসবে। ওকে, এবার দেখো 19 নম্বরটা দেখো। 19 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে 7x + 5y, 7x + 5y + 2z, 7x + 5y + 2z, এরপরে 3x - 6y, 3x - 6y + 7z প্লাস 3x - 6y + 7z, -9x + 4y, -9x + 4y + z প্লাস z, এই তিনটি বীজগণিত রাশি, এই তিনটি বীজগণিত রাশি কি করব আমরা, যোগ করব। তো দেখো তো তিনটি বীজগণিত রাশি লিখি আমরা। 7x + 5y + 2z প্রথম রাশি, এরপর দ্বিতীয় রাশি 3x - 6y + 7z, এরপরে তৃতীয় রাশি -9x + 4y + z, এই তিনটি আমাদের বীজগণিতীয় রাশি। এই তিনটি বীজগণিত রাশিকে আমরা কী করব, যোগ করব। তো যোগ করে দেখো তো, এটা জেড চলক, এটা হচ্ছে তোমার অঙ্কের উপরেরটা, এটা জেড চলক, এটাও জেড চলক, এটাও জেড চলক, তিনটি জেড চলক সেম। এখন আমরা কি করব, চলক দ্বয়ের সহগের যোগ করব, সহগের যোগ করব। তো দেখো তো, এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, আমাদের কোনো সমস্যা নেই। আমি কী করবো, প্লাস চিহ্ন বলে কী করবো, যোগ করে নেব। তো যোগ করো, এখানে 2, এখানে 7, 2 7 9, আর এখানে কোনো কিছু নাই, মানে কত আছে, 1 আছে, তাহলে কত হবে 10z, 10z যোগ। এরপরে দেখো তো ওয়াই চলক বিশিষ্টটা কী করবো, দেখো তো এখানে প্লাস, এখানে প্লাস, আগে প্লাসগুলোকে যোগ করে নাও। 5 আর 4 যোগ করলে 9, 9 থেকে দেখো তো বিয়োগ চিহ্ন -6, 9 থেকে -6 করলে কত হবে, +3, কত হবে +3, এবং চলকটা কত, চলকটা কত হবে, ওয়াই হবে। ওকে, এরপরে দেখো এখানে দেখো তো এটাও প্লাস, এটাও প্লাস, 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়, 10 থেকে -9 করলে কত হয়, 1 হয়। 1 লেখার প্রয়োজন কোনো নেই, অর্থাৎ আমাদের যেটা চলক এক্স চলক, এক্স চলকটা লিখে দেবো। এই হলো তোমাদের 19 নম্বর অঙ্ক। ওকে, এরপরে দেখো 20 নম্বর, 20 নম্বর অঙ্কটাও সেম। 20 নম্বর অঙ্কটা রয়েছে x² + xy + z, 3x² + 2xy, 3x² - 2xy + 3z, এই দুইটি রাশি। এবং আরেকটি রাশি রয়েছে 2s² + 7xy, 2s² + 7xy - 2z, এইটা হলো তোমাদের 20 নম্বর অঙ্কের তিনটি রাশি। এখন এই তিনটি রাশির আমরা কী করবো, যোগ করব। দেখো তো এই অঙ্কটাকে এখানে করতেছি। দেখো প্রথম রাশিটি কি আছে, x² + xy + z, এরপরে দ্বিতীয় রাশিটি কি রয়েছে, 3s² - 2xy + 3z, এরপরে তৃতীয় রাশিটি দেখো তো কী রয়েছে, 2s² + 7xy - 2z, এই হলো তোমাদের তিনটি রাশি। এই তিনটি রাশির আমরা এখন কী করব, যোগ করব। ওকে, তো যোগ করো, জেডের আগে কোনো সংখ্যা সহগ নয়, সুতরাং কত হবে, 1 হবে। 1 আর 3 কত যোগ করলে কত হয়, 4, 4 থেকে -2 বার, তাহলে কত হবে, +2, কত হবে, +2, এবং চলকটা কত, জেড। ওকে, এরপর ওয়াইটা করো। দেখো 7 আর এখানে কোনো কিছু না, মানে 1 আছে, 7 আর 8, 8 থেকে -2, দেখো 7 আর 1 যোগ করে কত হলো, 8, 8 থেকে তুমি -2 করো, তাহলে কত হবে, +6xy। এরপরে দেখো তো x² + 3s² + 2s², প্রত্যেকটাই কি আছে, প্লাস, প্রত্যেকটা x এর আগে আছে প্লাস, সংখ্যাগুলোকে যোগ করে দাও। এখানে কোনো কিছু না, মানে 1 আছে, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6, কত হবে, 6x²। ওকে, এই হলো তোমাদের 20 নম্বর অঙ্ক।
তাহলে তোমাদের 16, 17, 18, 19, 20 এই হলো তোমাদের অঙ্ক। এরপরে 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা দেখো, দেখো 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে প্রথম রাশি 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের প্রথম রাশি। এবং দ্বিতীয় রাশি হচ্ছে p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। এবং তৃতীয় রাশিটি রয়েছে 8q স্কোয়ার এটা এক পাশে লিখি, দেখো 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এইগুলো তোমাদের 21 নম্বর অঙ্কের তিনটি রাশি, তিনটি বীজগণিত রাশি। তো প্রথম রাশিটি কি আছে সেটা দেখি আমরা, 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এই হলো তোমাদের প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশিটি কি আছে দেখো তো, p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, ওখানে কি q স্কোয়ারটা উজ্জ্বল রয়েছে, অর্থাৎ আমাদের q স্কোয়ারটা কি এখানে নাই, অর্থাৎ আমাদের q স্কোয়ারটা এখানে নাই, সুতরাং আমরা q স্কোয়ার নিচে কি হবে, 0 হবে। দেখো p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, এই 3r স্কোয়ারটা এখানে লেখা যাবে না। ওকে, আমরা প্রত্যেকটা চলকের নিচে সেম চলক লিখবো। এরপরে তৃতীয় রাশিটি দেখো তো, প্রথমে কি আছে 8q স্কোয়ার, তার আগে চিহ্ন কি আছে, প্লাস আছে, কি আছে, প্লাস আছে। তো আমরা কিউ এর জায়গায় লিখবো, দেখো প্লাস 8q স্কোয়ার, এরপরে রয়েছে মাইনাস 7p স্কোয়ার, এরপরে রয়েছে মাইনাস আর স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? এই জায়গাটা তোমরা ভুল করো, যে এখানে লিখে দাও 8q স্কোয়ার, তারপরে লেখো মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দিয়ে অঙ্ক করে দাও। আসলে এই অঙ্ক করা যাবে না, আমাদের প্রত্যেকটা চলক সেম অনুযায়ী আমাদের বসাতে হবে। যেটা থাকবে না সেটাকে তুমি হচ্ছে যদি পূরণ করতে চাও তাহলে সেভাবে পূরণ করে দেবা। ধরো 0q স্কোয়ার, অঙ্কের সৌন্দর্যের জন্য তুমি সেটা পূরণ করতে পারো। ওকে, কারণ 0-এর সাথে আমরা যেটা গুণ করি না কেন সেটার মান হয় 0, সেই জন্য এখানে এটার মান হয় 0। আর এটা যদি তুমি চাও যে সৌন্দর্য বহন করবো সেজন্য পূরণ করলে করবো, না তো কোনো প্রয়োজন নেই। এখন যোগ করো, 4 আর 3 যোগ করলে 7 থেকে এখানে কোনো কিছু নয়, 1 বাদ, তাহলে কত হবে 6 আর স্কোয়ার, চিহ্নটা কি হবে, যোগ। এরপরে দেখো তো 7 আর 8 যোগ করলে কত হয় 15q স্কোয়ার, চিহ্ন কি হবে, যোগ। এরপরে দেখো তো এটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, 4 আর 1 কত হয় 5, 4 আর 1 কত হয় 5 থেকে আমরা দেখো তো এখন দেখো প্রশ্নটা এতক্ষণ সহজ ছিল, এখন দেখো যে 5 থেকে -7 করবো, কত হবে -2, কত হবে -2, কারণ 5 আর 7-এর মধ্যে বড়কে 7 এবং 7-এর চিহ্নটা কি মাইনাস, সুতরাং অ্যান্সারটা কি হবে -2। এই হলো তোমাদের -2p স্কোয়ার। ওকে, -2p স্কোয়ার, 15q স্কোয়ার এবং 6r স্কোয়ার, এগুলো তোমাদের 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এরপরে দেখো 22 নম্বর, বাইশ নম্বর অঙ্কটি দেখো। 22 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে 3a প্লাস 2b মাইনাস 6c, 3a প্লাস 2b মাইনাস 6c, 3a প্লাস 2b মাইনাস 6c। এরপরে দেওয়া আছে যে -5b প্লাস 4a -5b প্লাস 4a প্লাস 3c। এরপরে রয়েছে 8b মাইনাস 6a প্লাস 4c, এই হলো তোমাদের তিনটি রাশি, 3a প্লাস 2b মাইনাস 6c, -5b প্লাস 4a প্লাস 3c এবং 8b মাইনাস 6a প্লাস 4c। এই তিনটি তোমাদের বীজগণিত রাশি। এই তিনটি রাশিকে আমরা কি করব, যোগ করব। দেখো তো এই তিনটি রাশিকে আমরা যোগ করব। তো প্রথম রাশিটি কি রয়েছে 3a প্লাস 2b মাইনাস 6c, 3a প্লাস 2b মাইনাস 6c। এরপরে দ্বিতীয় রাশিটি কি রয়েছে -5b
দ্বিতীয় রাশিতে কী রয়েছে -5b। আমরা কি এই -5b কে এখানে লেখা যাবে? এখানে লেখা যাবে না। আমরা কি করব, চলক সেম অনুযায়ী মানটা বসাবো। -5b, তো বসাও -5b। তারপরে রয়েছে কি +4a, তো বসাও +4a, প্লাস লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে লেখা আছে +3c, +3c। ওকে, এরপরে তৃতীয় রাশিটি কি আছে দেখো তো, 8b। কি আছে? 8b, দেখো তো এটা +8b। এরপরে রয়েছে -6a, -6a, +4c, +4c। এ হলো তোমাদের তিনটি বীজগণিত রাশি। এখন এই তিনটি বীজগণিত রাশিকে আমরা কি করব, যোগ করব। এখন যোগ করো না, 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। কত হয়? 7। 7 থেকে -6 করবো, তাহলে কত হবে? 1 হবে। অর্থাৎ +1 মানে শুধু সি লিখবো, 1 লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো বি এরটা, দেখো তো বি চলকটা কী হবে? +2b আর +8, 2 আর 8 যোগ করলে +10, +10 থেকে -5 করবো, তাহলে কত হবে? +5b, +5b। এরপরে কি করব দেখো তো, +3 আর +4 দুটো যোগ করলে কত হয়? +7, +7। এই +7কে আমরা -6 দ্বারা কী করবো? বিয়োগ করবো। তাহলে +7 থেকে -6 গেলে কত হয়? 1 হয়। 1 লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা কী লিখবো? চলক যেটা, চলক এ। এ হলো তোমাদের 22 নম্বর অঙ্ক। ওকে, এরপরে দেখো 23 নম্বর অঙ্কটা দেওয়া আছে। কি 23 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে? দেখো 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x³ -9x², 2x³ -9x² +11x +5। এটা হলো তোমাদের প্রথম রাশি। দেখো তো এই অঙ্কটা উঠাবো না, আমি রাশির অনুযায়ী সবগুলো বসাবো। প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি দেওয়া আছে -x³, তারপরে দেওয়া আছে +7x² +7x² +8x 23 নম্বর অঙ্ক, +8x না, সরি -8x হবে। ওকে, -8x। তারপরে দেওয়া আছে -3, এগুলো তোমাদের দ্বিতীয় রাশি। দেখো প্রত্যেকটা চলকের নিচে সেম চলক বিশিষ্ট বসাচ্ছে, প্রত্যেকটা চলকের নিচে চলক এবং প্রত্যেকটা কনস্ট্যান্টের নিচে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। এই সংখ্যাগুলোকে বলা হয় কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এরপরে দেখো আরেকটা রাশি রয়েছে -x³ +2x² -x³ +2x² -4x +1 -4x +1। এই তিনটে তোমাদের রাশি। এই তিনটে রাশিকে তোমাদের কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। এখন তিনটে রাশিকে যোগ করো। দেখো তো ধ্রুবক পদ্মায় যে আছে আমাদের 5, আর আগে যোগ চিহ্ন, সিমিলার চিহ্নগুলো আগে কাজ করে নাও। তো যোগ চিহ্ন +5 +1 যোগ করলে কত হয়? +6। +6 থেকে আমরা কী করবো? -3কে বিয়োগ করবো। অর্থাৎ +6 থেকে -3 বিয়োগ করলে কত হয়? +3। ওকে, এরপরে দেখো এক্স চলক বিশিষ্ট। দেখো তো আমাদের সিমিলার চিহ্ন কী রয়েছে? প্লাস রয়েছে না মাইনাস? মাইনাস চিহ্ন। আগে মাইনাস চিহ্ন কী করো? যোগ করে নাও। 8 আর 4 যোগ করলে কত হয়? -12। -12 থেকে 11x কী করবো আমরা? দেখো -12 সাথে 11x অর্থাৎ +11x -12, এই দুটো থেকে আমরা বাদ দিলে কত হয়? 1 হয়। এবং চিহ্নটা দেখো তো -12 চিহ্নটা বড়, সুতরাং কী হবে? -1। মাইনাস তো লেখা 1 লেখার প্রয়োজনে -x লিখবা। ওকে, -x। এরপরটা দেখো তো, এরপরে দেখো তো দুইটা সিমিলার চিহ্ন 2 আর 7, 2 7 যোগ করলে কত হয়? 9 আর -9, +9 থেকে -9 বাদ দিলে কত হয়? 0 হয়। এই চলকটা, এই পদটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই পদটা আমাদের কী হবে? লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো তো SQ এর পদটা, দেখো তো এখানে কি আছে? -1, এটা -1, কত হলো? -2 আর এই যে +2, তাহলে এই পদটাও কী হবে? 0 হবে। এই পদটাও আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের তো এটা। ওকে, এই হলো তোমাদের 23 নম্বর অঙ্ক। এরপরে 24 নম্বর অঙ্কটা দেখো। এরপরে 24 নম্বর অঙ্কটা দেখো। 24 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5ax প্লাস 3by মাইনাস 14cz, অর্থাৎ 5ax প্লাস 3by মাইনাস 14cz। তারপরে দেওয়া আছে দেখো তো -11by, -11by, তো -11by লিখলাম।
এরপরে দেওয়া আছে কি দেখো তো, -7ax, -7ax, এরপরে দেওয়া আছে -9cz, -9cz। এই হলো তোমাদের দ্বিতীয় রাশি, এই হলো তোমাদের দ্বিতীয় রাশি। -11by, -7ax, -9cz। এরপরে দেওয়া আছে তৃতীয় রাশি +3ax, 3ax +6by, +6by, এবং আরেকটি দেওয়া আছে -8cz, এই তিনটি রাশি আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। এই তিনটি রাশিকে আমরা যোগ করো তো। তো এই তিনটি রাশি যোগ করার জন্য আমরা কী করবো, প্রথমে চলক বলে দেখবো। দেখো তো এখানে -cz, এখানে -cz, এখানেও -cz। তাহলে দেখো তো আমাদের প্রত্যেকটা চলক সেম। তাহলে এই চলক যদি সেম হয়, এখন আমরা এই সংখ্যা সহগগুলোকে কী করবো, যোগ করে দেবো। এই সংখ্যা সহগগুলো কী করবো, যোগ করে দেবো, কারণ প্রত্যেকটাই কী আছে, মাইনাস রয়েছে, প্রত্যেকটাই মাইনাস রয়েছে। 24 নম্বর অঙ্ক -14cz, -9cz, -7। হ্যাঁ ঠিক আছে। তাহলে -14 আর -9 যোগ করলে কত হয়, -23। -23 সাথে -8 যোগ করলে কত হয়, -23 সাথে 8 যোগ করলে -31, -31cz। ওকে, এরপরেরটা দেখো, এটা প্লাস চিহ্ন, নিচে একটা প্লাস চিহ্ন। এখন আমরা কি করব, যেহেতু দুইটা সিমিলার রয়েছে চিহ্ন, সেই দুটো আমরা কি করব, যোগ করব। তো 3 আর 6 যোগ করলে কত হয়, 9, +9by থেকে -11by করবো, অর্থাৎ 9 থেকে 11কে কী করবো আমরা, বিয়োগ করব। তো 9 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 2 হয়। কিন্তু সংখ্যাটা কার বড়, 11-এর চিহ্নটা বড় না 6-এর? 11-এর এখানে সংখ্যাটা বড় 11, অর্থাৎ চিহ্নটা হবে মাইনাসটা। ওকে, -2by, -2by। এরপরে দেখো তো এক্স, এই ax চলক বিশিষ্ট যে আমাদের এই যে পদগুলো রয়েছে, ax চলক বিশিষ্ট যে পদগুলো রয়েছে, 5ax, এখানে 3x, 5 আর 3 যোগ করলে 8, 8ax থেকে -7x করবো, অর্থাৎ 8 থেকে 7 বাদ দিলে কী হবে, 8 থেকে 7 পদটা বাদ দিলে কী হবে, 1ax হবে। 1টা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা কী লিখবো, শুধু ax। ওকে, এ হলো তোমাদের 24 নম্বর অঙ্ক। এরপরে দেখো 25 নম্বর অঙ্কটা, এরপরে 25 নম্বর অঙ্ক। দেখো 25 নম্বর অঙ্কটা, 25 নম্বর অঙ্কে বলা হয়েছে ac² -5x + 6, ac² -5x + 6, এটা তোমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি ac² + 3x - 2, ac² -3x + 2। দেখো তো আমি হচ্ছে অঙ্কটাকে আর উঠালাম না, আমরা অঙ্কটা একদম সমাধান করে দিচ্ছি। দেখো ac² -5x + 6, ac² +3x, ac² +3x -2, -2। এরপরে দেওয়া আছে -ac² +x + 1, -ac² +x + 1। এরপরে দেওয়া আছে -ac² -6x -5, এই হলো তোমাদের চারটা বীজগণিত রাশি। এখানে কয়টা বীজগণিত রাশি, 1টা 2টা 3টা 4টা বীজগণিত রাশি রয়েছে, কয়টা, 4টা। এই 4টা বীজগণিত রাশির আমরা কী করবো, এখন যোগ করব। তো 4টা বীজগণিত রাশি, তো 4টা বীজগণিত রাশি আমরা যোগ করার সময় কী করবো, প্রথমে দেখবো যে শেষেরটা কী আছে। শেষেরটাতে রয়েছে দেখো তো ধ্রুবক পদ, কী রয়েছে, ধ্রুবক পদ। তো ধ্রুবক পদের মধ্যে যেগুলো সিমিলার চিহ্ন সেগুলো যোগ করব, এবং যেগুলো অন্য চিহ্ন সেগুলো কী করবো, ভিন্ন চিহ্ন, সেগুলো বিয়োগ করে দেবো। দেখো তো এখানে আমাদের 6 আর +6 + 1 সিমিলার, আমরা দুটো যোগ করে নিই। +6 আর +1 করলে কত হয়, +7। এরপরে দেখো তো -2 আর -5 সিমিলার কিন্তু বিয়োগ চিহ্ন, তাহলে -2 আর -5 যোগ করলে কত হবে, -7। তো +7 আর -7 যোগ করলে কত হবে, 0 হবে। +7 -7 করলে কত হবে, 0 হবে। 0 লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো তো x চলক, x চলক বিশিষ্ট পদটি দেখো, এখানে -5x আর এটা +3x +x +6x। এখন কি করবা, এই এক্স পদ, যেগুলো এক্স চলক বিশিষ্ট পদ রয়েছে, যেগুলো প্লাস রয়েছে, সেগুলো আমরা কি করব, সংখ্যা সহগগুলো যোগ করে নেব। তো +6x +1x আর +3x যোগ করলে হয় কত, +10x। +10x থেকে -5x বাদ দিব, তাহলে কত হবে, +5x। ওকে, +10 থেকে -5 বাদ দিলে +5। আর আমাদের এক্স চলক বিশিষ্ট পদ, সেজন্য x লিখবো। এরপরে দেখো তো এটা -x, এটা -x,
স্কোয়ার, এটা প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এখানে ওয়ান, এখানে ওয়ান, -2, ওখানে +1 +1 +2, +2 -2 করলে কত হয়? 0 হয়। সেটা লেখার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তোমাদের উত্তর +5x। এই হলো তোমাদের 25 নম্বর অঙ্কটা। ওকে, এরপরে দেখো 26 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 26 নম্বর অঙ্কে বলা হয়েছে যে যদি a স্কোয়ার সমান s স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার এবং b স্কোয়ার সমান y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস s স্কোয়ার এবং c স্কোয়ার সমান s স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস y স্কোয়ার হয়, তবে আমাদের দেখাতে বলা হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান কী করবো, ডান পক্ষ কী করবো, প্রমাণ করবো। অর্থাৎ a, b এবং c সেই মানগুলো যে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বাম পক্ষে বসে কী করতে বলা হয়েছে, যোগ করতে। আমরা বাম পক্ষে বসে কী করবো, যোগ করে দেবো। অর্থাৎ বাম পক্ষে বসে আমরা সেই বীজগণিত রাশিগুলো যোগ করে দেবো, তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হবে বা দেখাতে বলেছে তো দেখানো হবে। তো দেখো তো দেওয়া আছে যেটা, আমরা সেটা লিখে নেব। দেওয়া আছে কি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তো a স্কোয়ার সমান কি দেওয়া আছে, s স্কোয়ার প্লাস y স্কোয়ার s স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। b স্কোয়ার সমান কি দেওয়া আছে, y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস s স্কোয়ার। c স্কোয়ার সমান কি দেওয়া আছে, s স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এই হলো তোমাদের মান দেওয়া আছে, a স্কোয়ার b স্কোয়ার এবং c স্কোয়ারের মান দেওয়া আছে। আমাদের এখানে কি বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। অর্থাৎ আমরা কি করব, বাম পক্ষ লিখবো। কি লিখবো, বাম পক্ষ। আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে দেখো তো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আমাদের এটা দেওয়া আছে কি, বাম পক্ষ। আমরা এখন কি করব, a স্কোয়ারের যে পদটা দেওয়া আছে মানটা, b স্কোয়ারের যে মানটা দেওয়া আছে সেটা, c স্কোয়ারের মান যেটা দেওয়া আছে আমরা সেই মানটা এখন বসাবো। তো a স্কোয়ারের মান কি দেওয়া আছে দেখো তো, s স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। এখন দেখো তো a স্কোয়ারের সাথে b স্কোয়ারের সম্পর্ক কিসের রয়েছে, প্লাসের সম্পর্ক। ওকে, তো এখন কি করবো, আমরা b স্কোয়ারের মানটা কি করবো, যোগ করে দেবো। প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস s স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কার মান, b স্কোয়ার মান। এর সাথে কি সম্পর্ক রয়েছে, c স্কোয়ারের মানটা যোগের সম্পর্ক। এখন আমরা কি করবো, c এর মানটা যোগ করে দেবো। তো c এর মানটা যোগ করে দাও, s স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এই হলো তোমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান। অর্থাৎ আমরা যে বাম পক্ষ দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার করার জন্য, তো আমরা সেই মানটা শুধু এখান থেকে আমরা যেটা দেওয়া আছে সেটা বসিয়ে নিলাম। এরপরে দেখো, তো আমরা বলেছিলাম যে যোগ বিয়োগের সময় কি বলেছিলাম, যদি দুইটা চলক সেম হয়, এবং চিহ্নটা বিপরীত হয়, এবং চিহ্নটা কি হয়, বিপরীত হয়, তাহলে সেটা কি হয়, আমাদের কাটাকাটি হয়, অর্থাৎ ভ্যানিশ হয়ে যায়। তো দেখো তো এখানে মনে করো যে এটা s স্কোয়ার চলক, এইটা s স্কোয়ার চলক, দুইটা চলক সেম, এবং তাদের মধ্যে এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, তাহলে কি হবে, কেটে এই দুটো কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ তাদের মান কত হবে, 0 হবে। ওকে, তাই বলে আবার এটা প্লাস s স্কোয়ার, এই প্লাস s স্কোয়ার কাটো না। ওকে, এটা কখনোই কাটা যাবে না। অর্থাৎ দুইটা যদি সমধর্মী বা একই রকম যদি চিহ্ন হয় তবে সেটা কি হয়, কাটা যায় না, অর্থাৎ বিপরীত চিহ্ন হলে কাটা যায়। দেখো এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এরপরে দেখো প্লাস জেড স্কোয়ার, সরি মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ মাইনাস জেড স্কোয়ার সাথে প্লাস জেড স্কোয়ার কাটা। এখন দেখো তো এই কাটাকাটি ফাটাফাটির পরে পড়ে থাকলো কে, এগুলোর পরে কি পড়ে থাকলো, এস স্কোয়ার পড়ে থাকলো, প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো এবং প্লাস জেড স্কোয়ার। ওকে, তো এখন এই যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখে দাও। এখানে কি থাকলো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই হলো তোমাদের কি, ডান পক্ষ। এটাই হলো তোমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা কি করলাম, দেখালাম। তা লিখে দাও এখানে, দেখানো হলো, দেখানো হলো। এখন তোমাকে যদি এই প্রশ্নে বলা হয় যে প্রমাণ করো, কি বলা হয়, যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তখন তুমি এখানে কি লিখবা, প্রমাণিত। ওকে, যদি বলা হয় দেখাও যে, তাহলে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলা হয় প্রমাণিত। ওকে, এরপরে দেখো 27 নম্বর অঙ্কটা। এরপরে দেখো 27 নম্বর অঙ্কটা। তো 27 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, যদি x সমান এত, y সমান এত এবং z সমান এত হয় তবে দেখাও যে, আবার সেম অঙ্ক। ওকে, তো দেওয়া আছে, তো আমরা লিখি, দেওয়া আছে লিখি, দেওয়া আছে। তবে কি দেওয়া আছে দেখি, সেটা কি দেওয়া আছে, x সমান কত দেওয়া আছে, y সমান কত দেওয়া আছে এবং z সমান কত দেওয়া আছে, সেটা আমরা দেখি দেওয়া আছে কি কি।
এক্স সমান লেখা আছে যে 5a প্লাস 7b, 5a প্লাস 7b প্লাস 9c। ওকে, ওয়াই সমান কী দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে b মাইনাস 3a, b মাইনাস 3a মাইনাস 4c। ওকে, এবং c সমান দেওয়া আছে কি? c সমান দেওয়া আছে c মাইনাস 2b, c মাইনাস 2b প্লাস a। এই হলো তোমাদের এক্স এবং ওয়াই এবং জেডের, এক্স ওয়াই এবং জেডের মান দেওয়া আছে। এগুলো তোমাদের অঙ্কে বলে দেওয়া হয়েছে যে যদি এক্স ওয়াই জেড এর মান এইসব হয় তাহলে আমাদের দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো এখন বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি আমাদের বাম পক্ষ। কী বলা, এবার কী করবো আমরা এখানে বাম পক্ষ লিখবো। ওকে, তো বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ কী বলা হয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কী বলা হয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটা সমান আমাদের ডান পক্ষ কী করতে হবে? প্রমাণ করতে হবে। তো দেখো তো আমাদের বাম পক্ষ সমান কী বলা হয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা বলা হয়েছে সেই মানটা কি আমাদের অঙ্কে দেওয়াই আছে। ওকে, এখন আমরা সেই এক্স আর ওয়াই এবং জেডের মানটা বসাবো। এক্সের মানটা কি আছে বলো তো? 5a প্লাস 7b প্লাস 9c। এটা হলো তোমাদের এক্স এর মান। এক্স এর সাথে ওয়াই কি সম্পর্ক রয়েছে? যোগের সম্পর্ক। আমরা কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন দিলাম। পরে বি এর মান কি দেওয়া আছে? ওয়াই এর মান b মাইনাস 3a মাইনাস 4c মাইনাস 4c। ওকে, এটা হলো তোমাদের কার মান? বি এর ওয়াই এর মান। এরপরে কার মান দেওয়া আছে? জেড এর মান। তো জেড এর মানের সাথে কি সম্পর্ক? যোগ চিহ্ন। তো বসাও c মাইনাস 2b প্লাস এ, সি মাইনাস 2b প্লাস এ। এই হলো তোমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান। ওকে, তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে, সেই মানটা আমি শুধু বসালাম। এরপরে দেখো তো আমাদের কি করা লাগবে। তো অঙ্কটা দেখো তো সুন্দর করে। এখানে কয়টা? 5টা এ। এখানে 5টা এ থেকে 3টা এ কী হয়েছে? বাদ হয়ে গেছে। অর্থাৎ মনে করো তোমার 5টা লিচু আছে, 3টা লিচু বসে গেছে। তার কয়টা থাকে? 2টা। অর্থাৎ 5a থেকে 3a বাদ দিলে কয় থাকে? 2a আর এখানে একটা এ, তাহলে কত হলো? 3। ওকে, এরপরে দেখো বি। এখানে কয়টা বি? 7টা বি। এখানে কয়টা বি? একটা বি। 7 আর 1 8। 8টা বি থেকে আমাদের এখানে দেখো তো মাইনাস 2b, তাহলে কয়টা হবে? প্লাস 6b, প্লাস 6b। ওকে, প্লাস 6b। এরপরে দেখো এখানে লেখা আছে 9c। 9c থেকে 4c বাদ, 9c থেকে 4c বাদ দিলে কত হয়? 5c। 5c এর সাথে এখানে একটা c যোগ হয়েছে, তার কত হবে? 6c। ওকে, 6c। এই হলো তোমাদের 3a প্লাস 6b প্লাস 6c। এই হলো তোমাদের 3টি মান। এরপরে আমাদের কি করতে হবে? দেখো তো 3a প্লাস 6b প্লাস 6c, এটা তোমাদের ডান পক্ষে প্রমাণ নেই। প্রমাণ দেখো তো রয়েছে কি? এখন এই 3টার মধ্যে কমন কি রয়েছে? কমন বলতে বোঝানো হয় মিল। ওকে, কমন বলতে কি বোঝানো হয়? মিল। আমি 3a প্লাস 6b প্লাস 6c থেকে এখন 3 কমন নিলাম। ওকে, 3 কমন যদি নাও তাহলে কি করবা? যেটা কমন নিবা মনে করবা যে এর ভিতর সেটা গুণ রয়েছে, আর যেটা বের করে নেবা সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, তো দেখো তো আমি এখান থেকে মনে করো 3টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 3 দ্বারা কি হবে? ভাগ হয়ে যাবে। দেখো তো এখানে 3 আমি নিয়েছি, 3 দ্বারা ভাগ করে দেওয়া থাকলো কত? a প্লাস এখানে 6b থেকে আমি দেখো তো মনে করো 3 নিয়ে নিয়েছি, 3 দ্বারা ভাগ করে দাও, কত হবে? 2b। এরপরে দেখো তো 6c জায়গা কি হবে? যে এখানে 6c আছে তার মধ্যে আমি 3 কমন নিয়েছি, মানে 3 দ্বারা কি করবো? ভাগ করে দেবো। তাহলে কত থাকবে? প্লাস 2c। এই হলো আমাদের, এটা কি বলা হয়? এটাকে বলা হয় ডান পক্ষ। ওকে, এই হলো আমাদের ডান পক্ষ। অর্থাৎ কি দেখাও যে বলেছে, মানে কি করবো আমরা এখানে লিখবো দেখানো হলো। এই হলো তোমাদের যোগ। তোমাদের 4.3 অনুশীলনীর 16 থেকে শুরু করে 27 পর্যন্ত যে যোগ ছিল প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হয়েছে। ওকে, তো এরপরে আমরা আসবো বিয়োগ। 28 থেকে 35 পর্যন্ত যে বিয়োগগুলো রয়েছে প্রত্যেকটা বিয়োগ করে দিচ্ছি। এরপরে তোমরা পাবা সৃজনশীলগুলো।